কথায় আছে, একবার না পারিলে দেখো শতবার। ঠিক যেন এমনটাই হচ্ছে গাজীপুর উপজেলার চরগ্রিস ইউনিয়নের প্রধান সড়কের উন্নয়নের দশা। জামালপুর জেলার সীমান্তবর্তী অঞ্চল রঘুনাথপুর বাজার থেকে শুরু হয়ে সেন্দুরাটা গ্রামের মধ্য দিয়ে ভেটুয়া নৌকাঘাট পর্যন্ত রাস্তা পাকাকরণ হয়েছিল প্রায় বছর খানেক আগে। সেই রাস্তার ম্যাপের মধ্যে ছিল ছয়টি সেতু। সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে 5 থেকে 6 কিলো রাস্তার মধ্যে ছয়টি সেতু। নির্মাণ কাজ শেষ হওয়ার পর 6টি সেতু সচল থাকলেও বর্তমান সময়ে ব্যবহৃত হচ্ছে মাত্র 3টি সেতু। এখন প্রশ্ন হচ্ছে, বাকি 3টি সেতু কোথায় গেল? সোজা কথায় বলতে গেলে বাকি 3টি সেতুর ক্ষেত্রে বলা যায় কোথাও কোথায় রাস্তা আছে কিন্তু সেতু নেই, আবার কোনো কোনো জায়গায় সেতু আছে কিন্তু রাস্তা নেই। এমনটা হওয়ার পিছনে রয়েছে বেশ কয়েকটি কারণ। প্রধানত দুর্বল অবকাঠামো। আর এই দুর্বল অবকাঠামোর জন্য আমরা প্রধান কারণ হিসেবে দায়ী করতে পারি রাজনৈতিক ব্যক্তিবর্গের হস্তক্ষেপ। রাজনৈতিক ব্যক্তিবর্গ তাদের রাজনৈতিক ক্ষমতা খাটিয়ে বাজেটের প্রায় অর্ধেকের বেশি পরিমাণ টাকা তাদের পকেটে পুরে ফেলে। আর দ্বিতীয় কারণ হিসেবে আমরা যদি বলি রাস্তার সঠিক মানচিত্র তৈরিতে। 6 কিলো রাস্তার মধ্যে মাত্র 6টি ব্রিজ অথবা সেতু, এটা অকল্পনীয় বিষয়। রাস্তার মানচিত্রে যদি একটু পরিবর্তন করা যেত তাহলে হয়তোবা এই 6টি সেতুর জায়গায় মাত্র 3 থেকে 4টি সেতু দ্বারাই এই রাস্তাটি তৈরি করা সম্ভব হতো। রঘুনাথপুর বাজার থেকে ভেটুয়া নৌকাঘাট পর্যন্ত রাস্তা যদি সেন্দুরাটা বিলের মধ্য দিয়ে না গিয়ে দক্ষিণ ছালাল বাজার হয়ে যেত তাহলে হয়তোবা মানুষের যাতায়াতে সময় একটু বেশি লাগতো, কিন্তু অন্যদিকে রাস্তাটি নির্মাণ ব্যয় অর্ধেকের বেশি পরিমাণ কমে যেত এবং এই রাস্তাটি হতো অত্যন্ত মজবুত। রাস্তার মধ্যে সেতুর পরিমাণও কমে যেত প্রায় অর্ধেক। প্রতি বছর বছর রাস্তাটি মেরামতের জন্য অর্থ ব্যয় হতো না। এক ঢিলে দুই পাখি মারার মতো গাজীপুর উপজেলা অন্তর্গত পার্শ্ববর্তী ইউনিয়ন মুন্সিনগর ইউনিয়নের জনগণও যাতায়াতের সুবিধা পেত যদি এই রাস্তাটি ছালাল বাজার হয়ে ভেটুয়া নৌকাঘাট যেত। কিন্তু আবারও সেই একই ভুলের দিকে পা দিচ্ছে স্থানীয় সরকার, যে ভুলের কারণে বিগত দিনগুলোতে একই জায়গায় বছর বছর সেতু নির্মাণ করতে হয়েছে, তবুও টেকানো যায়নি এই রাস্তাটি। প্রতি বছর রঘুনাথপুর থেকে ভেটুয়া নৌকাঘাট পর্যন্ত এই রাস্তাটি সংস্কার কাজে ব্যয় হচ্ছে বিপুল পরিমাণ অর্থ। তবে এর জন্য কিছু কিছু স্বার্থান্বেষী মহলও অনেক সুবিধা পাচ্ছে, কারণ প্রত্যেক বাজেটের বিপুল পরিমাণ অর্থ এই স্বার্থান্বেষী মহলগুলোর পকেটে পড়ছে। হয়তোবা এই পকেট পুরো করার জন্যই বারবার একই জায়গা দিয়ে বছর বছর সেতু নির্মাণ করে এই রাস্তাটি সংস্কার করার চেষ্টা করা হচ্ছে। তবে নয়তো কি, রাস্তার ম্যাপে যদি একটু পরিবর্তন করা যেত তাহলে আর প্রতি বছর বছর সংস্কার করা লাগতো না, এই রাস্তাটি ব্যয় হতো না বিপুল পরিমাণ অর্থ। আর কতদিন চলবে এই রাস্তা সংস্কারের নামে স্বার্থান্বেষী মহলগুলো পকেট পুরো করার কর্মযোগ্য? আর কতদিন থাকবে দক্ষিণ ছালাল বাসী সহ মুন্সিনগরের জনগণ সুবিধা বঞ্চিত?